বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলা আমালের আজকে ক্লাস নম্বর 3। এই ক্লাসের মধ্যে 6টা হাদিস বয়ান করা হইব। এর আগে যে 2টা হাদিস কেউ যদি দেখুন না আপনারা, তাহলে এই 2টা হাদিস এই 2টা ভিডিও দেখার চেষ্টা করবা, 2টা ক্লাস দেখার চেষ্টা করবা, তাহলে অনেক হাদিস আপনার ছুটি যাব যদি এগুলা দেখুন না। আর আজকে আপনার 9 নম্বর থেকে লইয়া ওলাহাই 6টা হাদিস বয়ান করাইব ফাজাইলা আমাল। দেখুন এই কিতাব অত গুরুত্বপূর্ণ কিতাব। যে কোনো মানুষে যদি এটা পড়েন তাহলে অনেক আপনি শিক্ষা অর্জন হয়ে যাবে, অনেক মাসলাও শিখে যাবে এবং কোরআন শরীফের আয়াতও শিখিবা, অনেক হাদিসও শিখিবা। এখনও পর্যন্ত যদি কেউ এই কিতাব এটা লইন না, তাহলে লওয়ার চেষ্টা করুক, হাদিয়া করার চেষ্টা করুক। যদি সামনে দারাহাসে যদি ইসলামিক লাইব্রেরি থাকে, আর ইসলামিক লাইব্রেরি থাকে না, তাহলে আজকাল অনলাইনের মধ্যে পাওয়া যায়, ফ্লিপকার্ট, অ্যামাজন, এই 2টার মধ্যে অ্যাভেলেবল আছে। আপনারা ফাইলিবা, এটা মাঙ্গাই লিবা। এটা প্রত্যেক ভাষার মধ্যে আছে, বাংলা ভাষায় আছে, আপনার ইংলিশেও আছে, হিন্দিতেও আছে। যে ভাষা আপনার লাগে, ইংরেজিও আছে, যেটা আপনার লাগে আসান লাগে এই ভাষায় আইনবা, আনিয়া পড়িবা, তাইলে ইনশাআল্লাহ বুঝতে পারবা। তাহলে এই যে ক্লাস ফরাইয়ার, এই ক্লাসের মধ্যে লগে লগে আপনি হাদিসও দেখি লইবা আর এই ভিডিও দেখবা, তাহলে বেশি ফায়দা দিব। আর যদি কোনো আপনারা যদি মনে করেন আওয়াম কোনো মানুষ তখন বা স্টুডেন্ট তখন, তাহলে আপনারা বেশ ফায়দা দেবে। একটা বাংলা কিতাব লই লিবা, যারা বাংলা পারেন না, ইংলিশে একটা কিতাব লই লিবা, ফায়দাইলা আমাল। এই হাদিস আজকে প্রথম হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাজাইলে আমাল, ফাজাইলে কোরআনের বিষয় হইতা যে সাহেবে কোরআন অর্থাৎ কোরআনে হাফিজ রে, কোরআন পড়নেওয়ালা, কোরআন উপরে আমল করনেওয়ালা মানুষরে কইব কিয়ামতের দিন যে কিতা হলো তুমি কোরআন শরীফ পড়ো, তিলাওয়াত করো, আর ওলা হাইন পড়ো, দুনিয়ার মধ্যে যেলা হাইন থামি পড়িতায়, আহটি পড়িতায়, তোর তিলার সহিত পড়িতায়, ওলা কোরআন শরীফে তিলাওয়াত করো। আর জান্নাতের সিঁড়ি আর জান্নাতের উচ্চ মর্যাদার মধ্যে তুমি ছড়িতে থাকো, উঠিতে থাকো। অর্থাৎ যে মানুষে কোরআন শরীফ যত বেশি পড়িবা, যত বেশি মুখস্থ রইব, অত বেশি উচ্চ মর্যাদা জান্নাতের মধ্যে পাইবা এই মানুষ, এই ব্যক্তি ওইদরা যাইন আখেরি আয়াত পর্যন্ত পড়িবা, আখেরি মঞ্জিল যেটা আছে ওটা হইব। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে 6667টা আয়াত, কেউ ইচ্ছে কম হইতরা, কেউ বেশ হইতরা, কিন্তু 6000 পাক্কা আছে, উপরে এটার মধ্যে মতভেদ আছে। তাহলে বুঝলেন 6667টা যদি আয়াত থাকে, তাহলে জান্নাতের সিঁড়ি বা জান্নাতের উচ্চ মর্যাদা হইল 6667টা মর্যাদা আছে, এটা পাইবা। দেখো কা মাহতারাম দোস্ত বুজুর্গ এবং পর্দানিশি মা এবং বোন, যে কোরআন পড়নেওয়ালা, কোরআনে হাফিজ যারে বানাইছেন আপনি, চাই মেয়ে বানাওকা চাই ছেলে বানাওকা, আপনি কত মর্যাদা পাইবা এই মানুষে জানি কিতা করছেন, কোরআন শরীফ পড়িছেন, আমল করছেন, তিলাওয়াত করছেন। কাল কিয়ামতের দিন এই বান্দার, কাল কিয়ামতের দিন এই কোরআন করিম পড়নেওয়ালা মানুষের আল্লাহ কইবা তুমি কোরআন তিলাওয়াত করো, আর তোর তিলের সহিত দামিয়া যেলা হান ধীরে স্থিরে দুনিয়ার মধ্যে পড়িতে ওলা পড়ো, আর জন্য তোর উচ্চ মর্যাদা, সবচেয়ে উচ্চ মর্যাদার মধ্যে ছড়িতে থাকো। সুবহানাল্লাহ। এর লাগে আমরা এই হাদিস শোনার পরে এখনো পর্যন্ত যারা তিলাওয়াত করি না, তাহলে তিলাওয়াত শুরু করে দিতাম। আর যারা তিলাওয়াত পারি না, তাহলে তিলাওয়াত শেখার চেষ্টা করতাম। কোরআন শরীফের তিলাওয়াতের অত বেশি ফাজিলত এবং আওলাদ যদি কেউ রইলা উপযুক্ত, তখন তাহলে কোরআনে হাফিজ বানাইবার চেষ্টা রাখবা। বর্তমানে ওলা হালাত দেখা গেছে যে এই কোরআনে হাফিজ বানাইবার লাগে বিলকুল মানুষ বাধ্যতা হই না, বিলকুল মানুষ তৈয়ার হওয়ার চেষ্টা করুকা, আওলাদরে কোরআনে হাফিজ বানাওকা। 2জন আওলাদ যদি তখন, তাহলে কাল কিয়ামতের দিন কিতাইব, মরার পরে আপনার লাগে সুপারিশের জরিয়া বনিব, কিয়ামতের দিনও সুপারিশ করনেওয়ালা বনিব এই বাচ্চা আপনি যদি কোরআন শরীফ শিখাইন এবং কোরআনে হাফিজ বানাই। 2 নম্বর হাদিস এটার মধ্যে হইতা, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف আলিফুন হারফুন, লামু হারফুন, ও মিমু হারফুন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। যে মানুষে কোরআন শরীফ থেকে এক হরফ পড়িলা, এই মানুষের আল্লাহ কি তার একটা নেকি দান করবা, আর এক নেকি হইল গিয়া 10 নেকির সমান। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের একটা আপনি হরফ পড়েছেন, আপনি 10টা একটা নেকি পাইতে, আর এক নেকি হইল গিয়া 10 নেকির সমান। সুবহানাল্লাহ। তাহলে যেমন মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেমন আলিফ লাম মিম, এটা আসলে আলিফ এক হরফ, লাম
এক হরফ আর মিম এক হরফ, আলিফ লাম মিম, তাহলে একটার মধ্যে 10 শরীফ আইন যদি তাহলে 30 হয়ে গেছে। দেখো কা মাহতারাম দোস্ত বুজুর্গ, আপনি যে সময় কোরআন শরীফ পড়িলা তিলাওয়াত হইলা তখন কোরআন শরীফের আলহামদুলিল্লাহ থেকে লইয়া যেমন আল্লাহ ফাতিহা পড়িছেন, কিবা আলাম তারা পড়িছেন, কুল হুয়াল্লাহ পড়িছেন, কতটা আপনি আওয়াম মানুষ যারা কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা মানুষ না, যারা তিলাওয়াত পারেন না, আপনারা যদি দোহাত থেকে বা আলাম তারা থেকে লইয়া নাচ পর্যন্ত পড়েন তাহলে কত হাজার সওয়াব পাইতা, কতটা হরফ আছে, হয় হাজার হরফ আছে, এর ভিতরে হয় হাজার লাখ সওয়াব পাইতা আপনি। গতিকে কইতরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, কোরআন শরীফে এই মাসে এক হরফ পড়িলা এই মাসে একটা নেকি পাইলা, আর এক নেকি 10 নেকির সমান। তাহলে এক যে সময় আনে আলিফ লাম পড়িছেন তাহলে এটার মধ্যে 3টা হরফ, 3টা হরফের মধ্যে 30টা আপনি নেকি পাইছেন। ওলাহান হিসাব করে করে যাব আপনি তো হাজারো হাজার নেকি দিনের মধ্যে দেখা যায় খামাইবা আপনি সহজ আমাল হইল গিয়ে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করুকা, তাহলে হাজার হাজার নেকি আপনার নামায় আমালের মধ্যে আল্লাহ তাআলা দান করবা। এটা 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে কইরা যে কোরআন তিলাওয়াতকারী পিতা মাতাকে নূরের টুপি পরানো হইবে। যে মানুষে কোরআন শরীফ পড়িবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা, এই মানুষের মা বাপ রে অর্থাৎ কোরআনে হাফিজের মা রে বাপ রে পিতা করবা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের টুপি দান করবা। এই হাদিস হইল গিয়া কইরা আন মুআজ ইবনে জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل به فيه ألبس والده تاجا يوم القيامة زوءه أحسن من زوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা মান কারা কুরআনা ওয়া আমিলা বিহা ফিহি, যে মানুষ কোরআন শরীফ তিলাওয়াত কইলা, পড়িলা, জাহিরি বাতিনি সব কিছু পড়িলা, বুঝলা, এটার উপরে আমল হইলা, তাহলে কি তা হবে এই মানুষের মা বাপ রে কি তাইব নূরের টুপি ফিনদানি হইব। সুবহানাল্লাহ। যে মানুষের নূরের টুপি ফিনদানি হইব কিয়ামতের দিন, এই মানুষ কোনো দুজখী হইব না, কিনান এই মানুষ জান্নাতি হইবা। কোন মানুষ জান্নাতি হইবা? যে মানুষ তার আওলাদরে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন, আওলাদরে কোরআন শরীফ শিখাইছেন, তিলাওয়াত শিখাইছেন, কোরআন শরীফ বুঝার সুযোগ দিয়েছেন এবং কোরআনে হাফিজ বানাইছেন, এই মানুষের কিয়ামতের দিন কি তা পারবা এই হাফিজ যাবর, এই হাফিজ সাহেবর বা কোরআন শরীফ পড়নেওয়ালা তিলাওয়াত পড়নেওয়ালা মানুষের মা বাপরে কিতা নূরের টুপি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফিন্দাইবা। আর হইতরা কিতাব মনে করো এই টুপিটা, এই নূরের টুপিটা হইব সূর্যের থেকে আরো বেশি উজ্জ্বল আর আলো দিব। আর এই সূর্য যদি এক ঘরের মধ্যে থাকে তাহলে কিতাব মনে করেন কত উজ্জ্বল হইব এই ঘর। আর এই যে কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ, আমল করনেওয়ালা, কোরআনে হাফিজ যাইন, তাইন এই ঘরের মধ্যে ও সূর্যের মতো উদাহরণ দান করছেন যে হইতা নবীজিয়ে। তাহলে মনে করুকা যান কারণে মা বাপরে নূরের টুপি ফিন্দানি হয়েছে, তানে কতটুক আল্লাহ তাআলা উজ্জ্বল দিবা আর নিয়ামত দিবা কিয়ামতের দিন, তানে কিতাব বদলা দিবা একমাত্র আল্লাহ তাআলা জানেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হলো কোরআন শরীফের ফাজিলত থেকে আরেকটা ফাজিলত যে কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ, কোরআন শরীফের উপরে আমল করনেওয়ালা মানুষ, কোরআনে হাফিজ, এই মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মা বাপরে তো নূরের টুপি ফিন্দাইবা আর এই মানুষের উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করবা। আরেকটা হাদিস, এই হাদিসের মধ্যে হইতরা عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ নবী হইতরা যে মানুষে কোরআন শরীফ পড়িলা, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, কোরআন শরীফ রে পড়িলা আর এটার হালাল রে হালাল জানলা, হারাম রে হারাম জানলা, অর্থাৎ হালাল যে জিনিস এটার মধ্যে আমল হইলা আর হারাম থেকে বাঁচিলা, এই মানুষের হইতরা যে কিতা করবা আল্লাহ তাআলা তান উপরে কিতা করবা আদখালাহুল্লাহুল জান্নাত, এই মানুষের তো জান্নাত দান করবা যাইন কিতা করেন কোরআন শরীফ রে পড়িলা আর আমল হইলা, অর্থাৎ হালাল যেটা কোরআন শরীফে করিয়া দিছে এটা আমল করছেন, হারাম যেটা এটার থেকে আটটাইছেন রুকিছেন করছেন না, তাহলে এই মাসের জন্য তো দিয়ে দিবা। আর হইতরা ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি, আর কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তান গোষ্ঠীর মধ্যে, তান আহালের মধ্যে হইতরা যদি দুজখী মানুষ তা হইন 10 জন মানুষের কিতা করবা তান সুপারিশের কারণে কিতা করবা জান্নাত আল্লাহ তাআলা দান করবা, তান সুপারিশ করার কারণে। সুবহানাল্লাহ। যার উপরে দুজখ ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ যার বদ আমালের কারণে
তার লাগি দুজখ যাওয়া একদম জরুরি গেছে। এই ফায়সালা হয়েছে দুজখ যাইতা, এই মানুষের কিতা হরবা, এই কোরআন শরীফ পড়নেওয়ালা, কোরআনে হাফিজ বানানেওয়ালা মানুষের কিতা মানুষের কারণে তানে তো জন্নত দিবা, আর তানোর সুপারিশের কারণে এই যারা জন্নত দুজখর ফায়সালা গেছে তারারে আল্লাহ গড়িয়া জন্নতর মধ্যে দান করবা। সুবহানাল্লাহ। এত বড় বড় ফাজিলত, এত বড় বড় ফাজিলত শোনার পরেও যদি আমরা এখনো পর্যন্ত এই কোরআন শরীফের উপরে আমল করি না, কোরআন শরীফ পড়াই না আমরা আওলাদরে, আর কোরআনে হাফিজ বানাই না, তাহলে আর কোন দিন বানাইতাম? এখনো সময় আছে। আমরা কোনো যদি আওলাদ বাতিজা বা এরা কোনো সম্পর্কিত মানুষ তখন তাহলে তারা হইয়া দিবা যে কোরআন শরীফের আল্লাহ ফাজিলত আছে আর পড়াও, তাহলে হইতে পারে কিয়ামতের দিন এই বাচ্চার সুপারিশের কারণে আল্লাহ আপনারে জান্নাত দান করতে পারবেন। এই লোকে এই হাদিস। আর একটা হাদিস দেখো কা হইতরা যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআন, যার পেটের মধ্যে অর্থাৎ যার কাছে কোরআন শরীফের এক হিস্সা নাই, থান ওলা খাইন বুঝিলাও, অর্থাৎ যার কাছে কোরআন শরীফ নাই, পড়িতে পারেনি, একদম হামদু পারেনি, সূরা নাস ফালাক এই সমস্ত জিনিস যে নমাজের আন্দাজা পর্যন্ত এই মানুষের মুখস্থ নাই হইতা, তান উদাহরণ আল্লাহ বুঝিলাও যে কালবাইতিল হারবি, যে উইরান গড়ের মতো। উইরান গড় হইলে মনে করিলেন এক গড় যদি খালি তাহিনের মধ্যে মানুষ বসবাস করেন, মানুষ তা হই না, এইটা আবাদ করবো, এটা তো শয়তানে আবাদ করে লইব। তে যে মানুষের ভিতরে কোরআন শরীফ নাই, যার কাছে কোরআন শরীফ এক জোড়াও তিলাওয়াত করেন না, যার কাছে কোরআন শরীফ মুখস্থ নাই, এই মানুষ মনে করবা যে মানুষের ভিতরে শয়তানে পুরা আসর করে লইছে, ঘর বানাই লইছে। এই উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতরা যে কিতা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআনি কালবাইতিল হারবি, যে এই সমস্ত মানুষ যারা কিতা হরন যার কাছে কোরআন শরীফের হিস্সা নাই, তান উদাহরণ বুঝলাম যে গড় আর গড়ের উইরান গড়, অর্থাৎ এই গড়ের মধ্যে খেও নাই মতলব হইল গিয়া এই গড়ের মধ্যে আবাদ নাই মতলব হইল গিয়া শয়তানি গড় বানাইছে। আর এই মানুষ হইল গিয়া নাকাম হইবা দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে যাইন ভিতরে হাজরাও কোরআন শরীফের কোনো আয়াত নাই, কোনো তিলাওয়াত নাই। মাহতারাম দুস্থ বুজুর্গ, এই হলো একটা হাদিস কোরআন শরীফের ফাজিলতের বিষয়। আর ইনশাআল্লাহ এক করিয়া আপনারা ভিডিও দেখবা আর ক্লাস এক করিয়া এইবা ইনশাআল্লাহ 45 দিন পুরো ভিতরে ফাইজাইলে আমালার পুরা কমপ্লিট আমরা ক্লাস করবো। আর ইনশাআল্লাহ তারপরে অন্য যে কোনো একটা কিতাব আমরা পড়িমু, তাহলে ইনশাআল্লাহ আমরা বহুত কিছু জানতে পারবো মাসলা মাসাইল এবং আমালার বিষয় এবং কোরআন শরীফ তিলাওয়াত শুদ্ধ করে জানার চেষ্টা করবো। সবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।